তো হাই এভরিওয়ান, আজ আমরা কথা বলবো 3টি হোম রেমেডি নিয়ে। যে 3টি হোম রেমেডি যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার লিভারের মধ্যে যে সমস্ত ময়লা আবর্জনাগুলি জমে আছে সেগুলি কিন্তু 100% পর্যন্ত ক্লিয়ার করে দেবে এবং আপনার লিভার সম্পূর্ণ হেলদি এবং ফিট হয়ে যাবে। মানে এক কথায় আপনার লিভার সম্পূর্ণ ডিটক্সিফাইড হয়ে যাবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং এই 3টি হোম রেমেডি সম্বন্ধে ডিটেলসে জানা যাক। বন্ধুরা, লিভার কিন্তু আমাদের শরীরের খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্গ, কিন্তু এই লিভারের মধ্যে এই যে সমস্ত টক্সিনগুলি জমে যায়, এই সমস্ত টক্সিনগুলি কোথা থেকেই বা আসে? বন্ধুরা, আমরা যখন কোনো খাবার খেয়ে থাকি তার মধ্যে কিন্তু কিছু টক্সিন মিশে থাকে, কিছু ভালো বৈশিষ্ট্য থাকে এবং কিছু নিউট্রিশন থাকে। তো আমাদের এই যে টক্সিনটা থাকে আমাদের খাবারের মধ্যে, সেটি কিন্তু সরাসরি গিয়ে আমাদের লিভারকে এফেক্ট করে থাকে। তো আমরা যখন কোনো খাবার খেয়ে থাকি, আমাদের পেটের মধ্যে গিয়ে সেই খাবারটি যখন হজম হয়, তখন কিন্তু লিভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন থাকে সেই খাবারের মধ্যে যে ভালো জিনিসগুলি থাকে সেগুলিকে অ্যাবজর্ব করে আমাদের শরীরের মধ্যে বাধা দেওয়া, মানে সেটি আমাদের শরীর থেকে যেন ফ্ল্যাশ আউট না হয়ে যায়, এবং এর মধ্যে যে খারাপ জিনিসগুলি থাকে, মানে যেসব টক্সিনগুলি থাকে সেগুলিকে ফিল্টার করে আমাদের শরীর থেকে বার করে দেওয়া। তো যখন আমরা আমাদের খাবারের মধ্যে বেশি পরিমাণে টক্সিন অ্যাড করে ফেলি, মানে এক কথায় আমরা যখন বেশি পরিমাণে প্রসেস ফুড খাওয়া শুরু করি কিংবা সাফসাফাইয়ের বেশি রকম আমরা নজর দেই না, মানে অপরিচ্ছন্নভাবে আমরা খাবার খেয়ে থাকি, এর পাশাপাশি বাইরে কিংবা হোটেল কিংবা রেস্টুরেন্ট থেকেও আমরা বেশি পরিমাণে খাবার খেয়ে নিই, তখন কি হয়ে থাকে, ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের লিভারের মধ্যে কিন্তু সেই সমস্ত টক্সিনগুলি ফিল্টার হয়ে আস্তে আস্তে জমতে থাকে। কারণ লিভারের একটি লিমিট থাকে, যে লিমিট পর্যন্ত কিন্তু সে এই টক্সিনগুলিকে আমাদের শরীরের বাইরে ফ্ল্যাশ আউট করতে পারে। কিন্তু তার থেকে যদি বেশি পরিমাণে টক্সিন আমরা নিয়ে থাকি, সেক্ষেত্রে ধীরে ধীরে এই টক্সিনগুলি কিন্তু লিভারের মধ্যে ডিপোজিট হওয়া শুরু হয়ে যায়। তো এক্ষেত্রে কী হয়ে থাকে, এই যে সমস্ত টক্সিনগুলি আমাদের লিভারের মধ্যে জমে যাচ্ছে, একটি পিরিয়ডের পর এই টক্সিনগুলিকেও কিন্তু আমাদের শরীর থেকে বার করাই উচিত। যদি সেটি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আমাদের লিভারটি আস্তে আস্তে ড্যামেজের দিকে এগিয়ে যাবে। তো এই লিভার ডিটক্সিফিকেশনের জন্যই আজ আমরা আপনাদের সামনে এই 3টি হোম রেমেডি কিন্তু আমরা রিপ্রেজেন্ট করব। যে 3টি হোম রেমেডি যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার লিভার কিন্তু 100% ডিটক্সিফাইড হয়ে যাবে। এবং যে 3টি হোম রেমেডি আমরা আপনাদের সাথে শেয়ার করব, এই 3টি হোম রেমেডি কিন্তু 100% সেফ এবং 100% কিন্তু ন্যাচারাল। তো সবচেয়ে প্রথম যে আমরা রেমেডিটা রেখেছি, যেটি কিন্তু আপনি খুব সহজেই আপনার কিচেনের মধ্যে পেয়ে যাবেন। তো হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন, আমরা কথা বলছি হলদি নিয়ে। তো হলদি মানে টারমারিক, এটি কিন্তু আমাদের রান্নাঘরে এমনই একটি ন্যাচারাল হার্ব যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ভরপুর মাত্রায় আপনি পেয়ে যাবেন। হলদির যে মেন ইনগ্রিডিয়েন্ট, যেটিকে বলা হয়ে থাকে কারকিউমিন, এটি সাইন্টিফিক্যালি পাওয়া গিয়েছে যে এর মধ্যে এত সুন্দর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে, যার ফলে আপনার লিভারের মধ্যে যে অক্সিডেটিভ স্ট্রেস হয়ে থাকে, মানে এক কথায় ফ্রি রেডিক্যালের জন্য আপনার লিভারের যে সেলগুলি সেগুলি যখন ড্যামেজ হওয়া শুরু হয়ে থাকে, তো সেই সময় এটিকে লিভারকে প্রোটেক্ট করে থাকে এবং আপনার লিভারকে হেলদি বানিয়ে রাখতে সাহায্য করে। এর পাশাপাশি হলদি আমাদের শরীরের মধ্যে যখন বিভিন্ন রকম টক্সিন জমা হয়ে থাকে কিংবা আমাদের লিভারের মধ্যে যখন বিভিন্ন রকম টক্সিন জমে গিয়ে থাকে, এই সমস্ত কিছুকেই কিন্তু কাউন্টার করার জন্য হলদি যথেষ্ট। এর পাশাপাশি লিভারের চারপাশে যেসব এক্সেসিভ ফ্যাট জমে যায়, যেটিকে কিন্তু আমরা খুব সহজ ভাষায় ফ্যাটি লিভার বলে থাকি, এটিকেও কম করে থাকে এই হলদি। তো ওভারঅল হলুদ কিন্তু একটি খুব ভালো হার্ব, যেটি কিন্তু আপনি রেগুলারলি ইউজ করতেই পারেন। তো এই যে হলুদ, এটি আপনি কিভাবে ইউজ করবেন? এটি ইউজ করার সবচেয়ে সহজ নিয়ম হলো, আপনি আধা গ্লাস মানে একটি গ্লাসের হাফ আপনি একটু উষ্ণ গরম জল আপনি নিয়ে নেবেন। এই উষ্ণ গরম জলের মধ্যে আধা চামচ আপনি হলদি পাউডার এর মধ্যে মিশিয়ে নেবেন। তো এর পাশাপাশি এই মিশ্রণটির মধ্যে আরেকটি জিনিস আপনাকে অ্যাড করতে হবে, সেটি হলো 1 চুটকি, মানে একটি চামচের মাথায় যতটা উঠবে ততটা কালো মরিচের পাউডার। তো এখানে আপনারা কালো মরিচ কেন অ্যাড করবেন? কারণ আপনার শরীরে যে এই হলদির অ্যাবজর্পশন সেটিকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে এই কালো মরিচ। তো এই 3টি জিনিস কিন্তু আপনার এক জায়গায় মিশিয়ে নিতে হবে। মানে সর্বপ্রথম আপনার জল নিতে হবে, উষ্ণ গরম জল, তারপরে হাফ চামচ হলদি পাউডার এবং তার মধ্যে 1 চুটকি কালো মরিচের পাউডার। তো এই 3টি জিনিসকে আপনি একসাথে মিক্সড করে সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে যদি আপনি এটি নেওয়া শুরু করেন, সেক্ষেত্রে 14 দিনের মধ্যে আপনার শরীরের মধ্যে একটি মিরাকুলাস ইফেক্ট কিন্তু আপনি দেখতে পাবেন এবং আপনার যে লিভার সেটি কিন্তু আস্তে আস্তে হেলদি হওয়া শুরু হয়ে যাবে। এরপরে এই হোম রেমেডির মধ্যে আমরা 2টি জিনিস কিন্তু অ্যাড করব। একটি হলো আমলকি এবং দ্বিতীয় হলো করলা মানে উচ্ছে। তো আমলকি সম্বন্ধে আপনারা হয়তো একটু অর্ধেক জেনে থাকবেন যে ভিটামিন সি এর রিচ সোর্স হলো এই আমলকি, এবং এই ভিটামিন সি কিন্তু খুবই ভালো অ্যান্টিঅক্সিডেন্ট।
মানে এক কথায় আমাদের এই যে লিভার ফাংশন, এই যে অক্সিডেটিভ ড্যামেজ হয়ে থাকে এবং ফ্রি রেডিক্যালের জন্য যেসব ড্যামেজগুলি হয়ে থাকে সেটিকে কিন্তু এই ভিটামিন সি সম্পূর্ণ রিকভার করতে পারে। এর পাশাপাশি এই আমলকি আমাদের ডাইজেশন সিস্টেমকে উন্নত করে থাকে এবং আমাদের ওভারঅল যে হজম ক্ষমতা মানে হজম শক্তিও কিন্তু বৃদ্ধি করে থাকে। এর পাশাপাশি আমাদের যে লিভারের সেলগুলি থাকে সেগুলি কিন্তু প্রোটেক্ট করতে সাহায্য করে। এর পাশাপাশি এই আমলকি কিন্তু আমাদের শরীরের এক প্রকার ডিটক্সিফাইডার হিসাবে কাজ করে থাকে। মানে আমাদের শরীরের মধ্যে যেসব ময়লা আবর্জনাগুলি জমে আছে, মানে যেসব ফ্রি রেডিক্যালসগুলি আমাদের শরীরের মধ্যে জমে আছে সেগুলিকে কিন্তু ফ্লাশ আউট করতে সাহায্য করে থাকে। এর পাশাপাশি যদি আমরা করলার কথা বলি, তো করলা কিন্তু আমাদের লিভারের মধ্যে যে ইনফ্লামেশন হয়ে থাকে সেটিকে কম করতে সাহায্য করে থাকে, মানে এক কথায় অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে থাকে। এর পাশাপাশি যদি আপনি খুব বেশি পরিমাণে অ্যালকোহল নিয়ে থাকেন তার জন্য যে আপনার লিভারের মধ্যে যে টক্সিসিটি হয়ে থাকে সেটির থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। এর পাশাপাশি এই করলা মানে উচ্ছে আমাদের লিভারের চারপাশে যে ফ্যাটটি জমে আছে সেটিকেও কম করতে সাহায্য করে এবং আমাদের লিভারকে কিন্তু ওভারঅল হেলদি রাখতেও সাহায্য করে থাকে। এর পাশাপাশি এই করলা আমাদের ব্লাড পিউরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ইফেক্টিভ। তো এই যে হোম রেমেডি তিনটি, এটি আপনি কিভাবে ইউজ করবেন সেটি এবার চলুন আমরা জেনে নেব। তো আপনার কিন্তু 1 গ্লাস হালকা উষ্ণ গরম জল নিতে হবে এবং এই উষ্ণ গরম জলের মধ্যে আপনার সর্বপ্রথম যে প্রোডাক্টটি মেশাতে হবে সেটি হলো 2 টেবিল চামচ আমলকির রস এবং 2 টেবিল স্পুন করলার রস। এবং এই জুসটি নেওয়ার সঠিক নিয়ম হলো আপনি যে দুপুরের খাবারটি খাবেন তার ঠিক 1 ঘন্টা আগে। তো খাবার আগে যদি আপনি নেন সেক্ষেত্রে কী হবে, এই জুসটির যে অ্যাবজর্পশান মানে এই জুসের যে এফিকেসি সেটি কিন্তু আপনার শরীরের মধ্যে অনেকটা বেশি ফুলফিলভাবে সে কাজ করতে পারবে। এবং তৃতীয় জিনিস যেটি আপনার এই 14 দিনের মধ্যে ইউজ করতে হবে সেটি হলো রসুন মানে গার্লিক। তো এই রসুনও কিন্তু খুব সুন্দর একটি জিনিস। এর মধ্যে মূলত দুটি কিন্তু খুব সুন্দর এনজাইম আমরা পেয়ে থাকি, সেটি হলো একটি হলো সেলেনিয়াম এবং একটি হলো অ্যালিসিন। তো রসুনের মধ্যে এই যে দুটি এনজাইম আমরা পাচ্ছি, এই দুটি এনজাইমে কিন্তু আমাদের শরীরের মধ্যে যেসব টক্সিনগুলি থাকে সেগুলিকে কিন্তু এলিমিনেট করতে সাহায্য করে থাকে। এর পাশাপাশি এই রসুন কিন্তু খুব ভালো একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি কিন্তু আমাদের শরীরে যে অক্সিডেটিভ ড্যামেজ হয়ে থাকে তার থেকে রক্ষা করে থাকে। এর পাশাপাশি আমাদের লিভারের মধ্যে যেসব ফ্যাটগুলি ডিপোজিট হয়ে থাকে সেটিকেও কম করে থাকে এই গার্লিক। তো এই রসুন আপনি কীভাবে ব্যবহার করবেন, এটি যখন আপনি রাত্রে ঘুমাতে যাবেন তার কিছুক্ষণ আগে 2টি কোয়া আপনি এটিকে চাবিয়ে খেতে পারেন। তো সরাসরি যদি আপনি এই রসুনের কোয়া না খেতে পারেন, মানে আপনার টেস্টের দিক থেকে খুব বাজে লাগছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, কোনো কিছুর সাথে এটি কিন্তু মিশিয়ে নিতে পারেন, মানে কিছু দিয়ে আপনি কুচিয়ে নিতে পারেন কিংবা থেতো করে নিতে পারেন, নিয়ে কোনো একটি খাবারের সাথে কিন্তু আপনি মিশিয়ে এটিকে খেয়ে নিতে পারেন। এর পাশাপাশি এই রসুনের কিন্তু বর্তমানে এখন মার্কেটে পাউডার ফর্মেও পাওয়া যাচ্ছে এবং ট্যাবলেট ফর্মেও পাওয়া যাচ্ছে। যদি আপনি ওটিও খেতে পারেন সেটিও কিন্তু একই রকমই এফিকেসি আপনি পাবেন। এর পাশাপাশি এই 3টি হোম রেমেডির সাথে যদি আপনি আরও কিছু অ্যাড অন করতে পারেন সেক্ষেত্রে এই লিভার কিন্তু আপনার আরও দ্রুত ডিটক্সিফাইড হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনি মর্নিংয়ে গ্রিন টি নিতে পারেন। তো এই গ্রিন টি নেওয়ার ফলে আপনার যে এই যে প্রসেসটি আপনার লিভার ডিটক্সিফাইডে, এটি কিন্তু আরও বেশি স্পিডি হয়ে যাবে। এর পাশাপাশি এই লিভার ডিটক্সিফাইড করার জন্য আপনার কিন্তু স্ট্রেসের থেকে দূর থাকতে হবে। মানে যদি আপনার মধ্যে হেভি পরিমাণে দুশ্চিন্তার সমস্যা আছে সেটিকে কিন্তু সর্বপ্রথম আপনাকে ওভারকাম করতে হবে। এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনার ঘুমেরও প্রয়োজন আপনার লিভার ডিটক্সিফাইড হওয়ার জন্য। এর পাশাপাশি আপনি লিভার ডিটক্সিফাইড করলেন বলে বাজারে গিয়ে যাতাই কিনে খেয়ে নিলেন, সেটি কিন্তু কখনোই করবেন না। আপনার কিন্তু হেলদি খাবার খেতে হবে এবং এর পাশাপাশি আপনার গ্রিন ভেজিটেবল কিন্তু বেশি পরিমাণে খেতে হবে, মানে সবুজ শাক সবজি আপনার বেশি বেশি করে কনজিউম করতে হবে। তো এগুলি কিন্তু খুবই ন্যাচারাল জিনিস, এগুলি কিন্তু আপনি প্রত্যেক দিনই ইউজ করতে পারেন এবং খাওয়া দাওয়ার মাধ্যমে কিন্তু এগুলি ইউজ করতে পারেন। পাশাপাশি যদি আপনি সময়ে সময়ে এটিকে ইউজ করে আপনার লিভারকে ডিটক্সিফাইড করতে চান সেক্ষেত্রে আপনি 14 দিন এই জিনিসকে আপনি ফলো করবেন এবং আই এম শিওর উইদিন 14 ডেজ আপনার কিন্তু খুব ভালো একটি রেজাল্ট আপনি হাতে নাতেই পেয়ে যাবেন। তো আমরা আশা করি আমাদের এই আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং একটু অর্ধেক যদি নলেজ আপনি সঞ্চয় করে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন এই টাইপের হেলথ টিপসের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।